আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ ফন হলো ইলমুল বালাগাত। আমাদের দেশে স্বাভাবিকত কওমি মাদ্রাসায় ও আলিয়া মাদ্রাসায় সর্বপ্রথম দুরুসুল বালাগাত দিয়ে শুরু করা হয়। দুরুসুল বালাগাত নামক কিতাব দিয়ে শুরু করা হয়। তো আমি মনে করি দুরুসুল বালাগাত পড়ার আগেও ছাত্র ভাইদের যে কিতাবটা পড়া উচিত সেটা হলো তাসহিলুল বালাগাত। হ্যাঁ, আল্লামা হাশেদি এই কিতাবটা পড়লে আসলে বালাগাত যে কঠিন কোনো সাবজেক্ট না, বালাগাত যে অত্যন্ত সহজ। মূলত সব ভাষাই সহজ যদি ওস্তাদ বুঝাইতে পারে এবং ছাত্র সহজে বুঝতে পারে। তো এই লেখকের উদ্দেশ্যটাই এটা যে বালাগাত সকলে কঠিন মনে করে, তো লেখক এটাকে সহজভাবে সহজ উদাহরণও সহজ, আবার লেখকের উপস্থাপনাও সহজ এবং সাবলীলভাবে তিনি এই কিতাবটি রচনা করেছেন। তো আজকে শুধুমাত্র আমরা এই কিতাব থেকে ভূমিকাটুক আলোচনা করব যে লেখকের উদ্দেশ্য এবং লেখকের রচনা শৈলীর ধরন কীরকম এ বিষয়ে। তো আমরা ইনশাল্লাহ এই কিতাবটি শেষ করার চেষ্টা করব। তো আমরা আজকে শুধু ভূমিকাটুক পড়ি। হামদ এবং সানার পরে লেখক বলেন, ফাহাজিহি রিসালাতুন বিউনওয়ানি তাসহিলুল বালাগা কাতাবতুহা লিবাদি ইখওয়ানি মিন তুল্লাবিল ইলমি। লেখক বলেন, তাসহিলুল বালাগাত নামে এই কিতাবটি আমি আমার প্রিয় কয়েকজন তালবে ইলম ভাইদের জন্য রচনা করেছি। তো পরে বাদালি আন আজআলাহা আম্মাতান ইয়াস্তাফিদু মিনহাল জামিউ ওয়া তাকুনা মিলকান লাহুম। তো পরবর্তীতে আমার মনে হলো যে যেটাকে আমি সার্বজনীন করে দিব, যেন সবাই এর থেকে উপকৃত হতে পারে, এবং ওয়া তাকুনা মিলকান লাহুম, এটি যেন সবার জন্য একটি অমূল্য রতন অর্থাৎ মূল্যবান সম্পদে পরিণত হয়। ফামামিন শাক্কিন আন্নাল বালাগাতা জিনাতুল কালামি লা ইয়াস্তাগনি আনহা আহাদুন সাওয়াউন কানা কাতিবান আও খাতিবান আও শাইরান। যে কোনো সন্দেহ নাই যে বালাগাত এমন একটা শাস্ত্র যা কথা বলার সৌন্দর্য নিয়ে আলোচনা করে, যা থেকে কেউই মাহরুম থাকতে বা বিমুখ থাকতে পারে না। সে লেখক হোক, বক্তা হোক অথবা কবি হোক, যেই হোক না কেন, সকলের বালাগাত শাস্ত্র জানা এবং এ বিষয়ে দক্ষতা অর্জন করা, বিশেষ করে কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য বালাগাত শাস্ত্রের গুরুত্ব অতুলনীয়। ওয়া কাইফা ইয়াস্তাগনি আনহা, কিভাবেই বা এর থেকে বিমুখ থাকবে, এটা ছাড়া কিভাবেই চলা সম্ভব। ওয়াহিয়া তাতামিদু আলাল মান্তিকিল খল্লাবি ওয়াল বায়ানিল জাজ্জাবি ওয়াল কালামিল লাযী ইয়ামলিকুন নুফুসা ওয়া ইয়াসিরুল আলবাব। যে কিভাবে এর থেকে বিমুখ থাকা সম্ভব, কারণ হলো বালাগাত এটা তো মধুময় কথা, খুব আকর্ষণীয়ভাবে মনের ভাব প্রকাশ এবং এমন কথার উপর নির্ভরশীল যা মানুষের হৃদয়কে জয় করে এবং
অনুভূতিকে মুগ্ধ করে। ওয়াজালিকা বিফাদলি মা আফাদাহু আলাইহাল কুরআন মিন তরিকিত তাবিরি ওয়া রওয়াইল উসলুবি ওয়া ইজাজিস সিয়াগতি ওয়া বারাআতিল কসদি ইলাল হাদাফি। যে এখানে লেখক বলতেছেন যে বালাগাতের উৎস হলো দুইটি জিনিস, একটা হলো পবিত্র কোরআন, দ্বিতীয়টি হলো পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অর্থাৎ হাদিস শরীফ। তো কোরআন থেকে প্রাপ্ত অসাধারণ প্রকাশভঙ্গি, মনোমুগ্ধকর রচনাশৈলী, বাক্যের অলৌকিক গঠন এবং কোরআনের প্রতিটি আয়াতের উদ্দেশ্যের প্রতি নিখুঁত লক্ষ্য স্থাপনেই বালাগাতের এই যে সৌন্দর্য, মাধুর্য এবং উৎকৃষ্টতা, তারই উৎস হলো পবিত্র কোরআনের এই প্রকাশভঙ্গি, মনোমুগ্ধকর রচনাশৈলী ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা হলো পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। সুম্মা বিমাকতুসিবাহু মিন উসলুবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বায়ানিহিস সাহিরি ওয়া হিকামিহিল বালিগতি ওয়া বালাগাতিহিল মুআসসিরাতি ওয়া কুদরাতিহিল ফাইকাতি আলাল ইখতিরাই ওয়াত তাশকিকি লিদুরুবিল কালামি ওয়া তাসওয়িরিল মাআনি বিআরওয়াই সুওয়ারি ওয়া ইবতিদাইল আখিলাতি আল্লাতি লাম তুরাফ ফি কালামিল আরব। যেখানে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথামালা, হিকমতে বালেগা অর্থাৎ গভীর এবং গাম্ভীর্যপূর্ণ প্রজ্ঞা, হিকমত এবং এমন বাণী যা শ্রোতাদের হৃদয়ে প্রভাবিত করে। ও বালাগাতিহিল মুআসসিরা, এমন বাগ্মী যা শ্রোতাদের হৃদয়ে প্রভাবিত করে। এবং পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে কথা বলতেন, তার যে বাক্য গঠন ও বিশ্লেষণের অতুলনীয় দক্ষতা ও সেই অর্থবহ বাক্যকে সবচেয়ে মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করার যে যোগ্যতা এবং প্রতিটি কথা মানুষের হৃদয়ে, মানুষের অনুভূতিতে এমন কল্পনা, জল্পনা, আবেগ তৈরি করত যা সাধারণত লাম তুরাফ ফি কালামিল আরব, সাধারণত কি বরং যা আরবদের ভাষায়, আরবদের কথাবার্তায় কখনোই লক্ষ্য করা যায়নি, কখনো দেখা যায়নি। হ্যাঁ, ওয়াজাল্লাত বাদাহু মিনাল হাসানাতিল্লাতি লাম ইউসনাজ মিন মানাওয়ালিহা ওয়া ইউদাব্বিজু কালামাহুম আলা মিসালিহা দুনা আন ইয়াক্তারিবু মিন হাদ্দিহা। যে তার বাগ্মিতার এই অতুলনীয় সৌন্দর্য এতই চূড়ায় ছিল যে আরব হোক অনারব হোক কেউই এই সৌন্দর্যের চৌহদ্দিতেও পৌঁছাতে পারেনি। অতঃপর লেখক বলেন যে ওয়াহাজিহির রিসালাতু আল্লাতি বাইনা ইয়াদাইকা, যে তোমার সামনে যে রিসালাটা আছে অর্থাৎ এই তাসহিলুল বালাগা নামক কিতাবটি, তরিকুকা ইনশাআল্লাহ ইলা সিহরিল হালালি ওয়ান নাবি'id দাফিকি ওয়াল মাশরা'ইল আজবি ওয়া সাজাহাতিল উসলুবি, যে এটা তোমাকে জাদুময় রচনাশৈলীর পথে নিয়ে যাবে, যে পথ একটি প্রবাহমান মিষ্টি পানি ও মসৃণ সদৃশ ভাষার পথ, সেই পথে তোমাকে নিয়ে যাবে, তোমাকে জাদুময় কথা বলতে শিখাবে। এই কিতাবটা তোমাকে সাহায্য করবে এ বিষয়ে। এক কথায় অনুপম, অতুলনীয় একটি আকর্ষণীয়, সুন্দর এবং যারা বুঝতে পারে, যারা বালাগাতের হাকিকত এবং প্রকৃত সম্পর্কে ওয়াকিবহাল
এবং এ সম্পর্কে যারা জানে এবং বুঝে, যারা বালাগাত বিষয়ে দক্ষ, তাদের নিকট যে এই বালাগাত একটা অতুলনীয় শাস্ত্র, এই শাস্ত্রের যে মজা, এই শাস্ত্রের যে স্বাদ, এক কথায় তোমাকে এই স্বাদ তোমাকে উপলব্ধি করাবে এই কিতাবটা। সেটাই লেখক বলতেছেন যে এই কিতাবের যে বৈশিষ্ট্য, এটা কিভাবে হলো, মানে কোন শৈলীতে, সেটা লেখক বলতেছেন ফাকাদ সরত বাদা আন আলবিস্তুহা সাউবান কশিবান মিনাস সুহুলাতি ওয়াল ইউসরি বিহামদিল্লাহ। যে আল্লাহর শকর যে এই কিতাবটি সহজ ও আকর্ষণীয় রূপ দেওয়ার পর এটি এমনভাবে রূপ নিয়েছে যে এই তাসহিরুল বালাগাত নামক কিতাবটি হৃদয় ও মস্তিষ্কে তাদখুলু আলাল কুলুবি ওয়াল আহাসিসি দুখুল আল মানুসিল মারগুবি ফিহি। যে হৃদয় ও মস্তিষ্কে এমনভাবে, এমন স্বাভাবিক ও সুন্দরভাবে প্রবেশ করবে যেন তোমার কাছে মনে হবে যে বিষয়টি তো আমার আগে থেকেই পরিচিত কিছু একটা, মানে এরকম কিছু মনে হবে, এবং মানে তুমি খুব আবেগ দিয়ে এটা পড়ার চেষ্টা করবে, মানে জানতে চাইবে, মানে খুব আকর্ষণীয় হবে কিতাবটা তোমার। তাসানাদাত ফি সকলিহা আসহালুল আমসিলাতি ওয়া তাআওয়ানাত লিইস্তিলালি মা ইউখামিরুল কারিয়া মিন রাইবিন ফি সুহুলাতিহা আও ইউদাখিলু খাউফুন আলা বাকারাতিহা। তো আমাদের অনেকেই মুক্তাসারুল মানি সহ আরও বালাগাতের কিছু কিতাব পড়ে তারা মনে করে যে এই শাস্ত্রটা খুবই কঠিন। আসলে এই শাস্ত্রটা কঠিন, তবে এই কিতাবের মোসান্নেফ এই কিতাবটাকে এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে রচনা করেছেন যে এই যে পাঠকের মনে, তালবে এলেমদের মনে যে একটা ভয় যে কাজ করে, এটা কঠিন শাস্ত্র, এটা কিভাবে পড়ব, তো এই ভয়টা মূলত লেখক দূর করার যথেষ্ট চেষ্টা করেছেন। হ্যাঁ, ওয়ালান আতাহাদ্দাসা আনহা ফাহিয়া আউলা বিল হাদিসি আন নাফসিহা। যে লেখক বলেন যে এ বিষয়ে আমি আর কথা বাড়াবো না, কারণ এই কিতাবে তোমাকে সত্যটা, এই কিতাবের যে প্রকৃতি এ সম্পর্কে তোমাকে বলে দেবে। কারণ এক কবি বলেন ওয়াল মিসকু মা কদ সাফা আনহু জাতুহু, যে যে মেশকো আম্বরের যে গুণ, যে বৈশিষ্ট্য, সেটাই যা তার নিজ থেকেই প্রকাশিত হয়। লা মা গদা ইয়ানাতুহু বা ইহু, মেশকো আম্বরের যে বিক্রেতা সে যা বর্ণনা দেয় তেমনটা নয়, বরং মেশকো আম্বর যে ঘ্রাণ, যে সুবাস ছড়ায় তার নিচ থেকেই, ওইটাই ওই মেশকো আম্বরের প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত গুণাগুণ। অর্থাৎ লেখক এই কবিতা দ্বারা বোঝাতে চেয়েছেন এই কিতাব দ্বারা আমি যতই কথা বলি না কেন, এই কিতাবের প্রকৃত বৈশিষ্ট্য এটা পাঠক তখনই বুঝতে পারবে যখন এই কিতাবটি পড়বে। যাই হোক, আমরা এই কিতাবটি এ টু জেড ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব, যদিও নানান ব্যস্ততার কারণে নিয়মিত সময় সুযোগ হবে না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব। পাশে থাকবেন এবং দোয়া রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।